এই যে সামনে বসে রয়েছে, এর আগে আমার ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে। একে আমি ট্রিটমেন্ট করেছি আজকে প্রায় নির্মূলের পথে। রোগ কি হয়েছিল না কিউটেনিয়াস ডিসেমিনেটেড রাইনোস্পোরিওডিওসিস। এই রোগটি একটি বাজে রোগ, ত্বকের উপরে ছড়িয়ে পড়ে এবং বেশ অপারেশন করতে হতো। অপারেশন কোথায় হয়েছিল যেন, এই যে এরকমভাবে বিভিন্ন বডিতে কটা অপারেশন আছে, 4-5টা অপারেশন ওকে করতে হয়েছিল, কিন্তু তারপরেও কম ছিল না এবং বছরে একবার করে ওকে অপারেশন করতেই হতো। মাত্র হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ও কিন্তু আজকে অনেক অনেক ভালো। এবং আর কি হয়েছে, আর হয়নি, আর যেটুকু ছিল কমেছে। কমে গেছে। একটা আমাকে না জানিয়ে মানে জানায়নি, আমার ওষুধ খেতে খেতে ওর কমে গেছিলো। এই যে কমেছে, এই ধরনের একটা রোগ, যে রোগটি খুব ভয়ঙ্কর রোগ এবং আনকমন ডিজিজ, যার জন্য ওকে প্রচুর পয়সা খরচা করতে হয়েছে, প্রচুর ডাক্তারের কাছে ছুটতে হয়েছে, কিন্তু দেখা গেল যে এখানে ও কিন্তু সুস্থ হয়ে গেছে। তোমার ডান হাতটা দেখি কবজির জায়গাটা, এইখানটা আগে ছিল, কোন জায়গাটা ছিল, এইখানটা উঁচু হয়েছিল, এখন কি হয়েছে, নর্মাল হয়ে গেছে তো, অনেক নরমাল হয়েছে। নর্মাল হয়ে গেছে। আর বাঁ হাতে যেটা ছিল, এই যে একটুখানি কিচ্ছু বোঝা যাচ্ছে না হাতটা, যদি আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি সব, কিন্তু সেরকম কিচ্ছু নেই। এখন আমি ওর কাছ থেকে খালি একটু জেনে নেবো, তুমি কি বলতে চাও বলো। আমি আগের থেকে অনেক ভালো আছি, ওজন কমে গেছিলো, এখন ওজন বেড়েছে। তোমার এখন কোনো আর অসুবিধা নেই। অসুবিধা আছে কি, আর কোনো অসুবিধা হচ্ছে না। এখন খিদে ঠিক আছে, হ্যাঁ, খাওয়া দাওয়া ঘুম? অনেক পায়, ঘুমও হয়। তো এই যে রোগটির জন্য কি ওষুধ দিয়েছিলাম, আগের ভিডিওতে কিন্তু আমার বলা আছে, ন্যাট্রামিউর দিয়ে কিন্তু চিকিৎসা করেছিলাম। এই ন্যাট্রামিউর চিকিৎসার ফলেই কিন্তু আজকে এতটা সুস্থ হয়েছে এবং ভালো আছে। তো এই জন্য বন্ধুদের কাছে বললাম যে ওষুধ দিয়ে ধৈর্য ধরে বসে থাকতে হবে। আমরা ওষুধ দিয়ে যদি তাড়াহুড়ো করি তাহলে কিন্তু কখনোই রেজাল্ট পাবো না। এই ক্ষেত্রে ন্যাট্রামিউর যদি আমি দেখি, এই যে ন্যাট্রামিউর দেওয়া রয়েছে, 22 সাল থেকে আরম্ভ হয়েছিল। 22 সালের 1/9/22 ন্যাট্রামিউর দিয়ে শুরু হয়েছে। তারপরে অনেক সময় এই যে চলছে পিটিআরএস চলেছে, চলতে লাস্ট এই যে 18/6-তে 1M দিয়ে দিলাম আজকে। আমি আশা রাখি যে ও যেইটুকুনি একটু দেখা যাচ্ছে সেটা আর থাকবে না, ও ভালো থাকবে। তো তুমি এখন খুব খুশি তো? আমি খুশি। আগে কি হতো, আগে কাজ বাজে যেতে পারতাম না, সব বন্ধ হয়ে গেছিল। প্রত্যেক বছরে 3-4 ভাবে হাসপাতালে ভর্তি হতে হতো, ডেকে নিয়ে যেত ঠিক ফোন আছে, করে। এখন অনেক ভালো আছে। ধন্যবাদ। তাহলে তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম, ঠিক আছে।